কথায় বলে বাড়ির ছেলে শিক্ষিত হলে বাড়ি আলো হয়, আর বাড়ির মেয়ে যখন শিক্ষার কাজ করে তখন কয়েক প্রজন্ম শিক্ষিত হয়। 1969 সালে এলগিন রোডের জুলিয়ান ডে স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন মিসেস এস.ই. ব্রাউটন। তারপর 25 বছরে অগণিত ছাত্রছাত্রীকে জ্ঞানের আলো নিয়ে এসেছেন মিসেস ব্রাউটন। শুধুমাত্র এলগিন রোডই নয়, আরও বেশ কয়েক জায়গায় শিক্ষার প্রতিষ্ঠান খুলেছেন তিনি। 95 বছর বয়সেও শিক্ষাদানে অটুট। একসময় অনেক অনাথ অসহায় শিশুকে আপন করে নিয়ে শিক্ষিত করেছেন এস.ই. ব্রাউটন। তাদের মধ্যে কেউ আর চিকিৎসক। ইচ্ছা শক্তি মানুষকে যে এগিয়ে দেয় কয়েক কদম। অদম্য জেদ থাকলে যে কোনো নারী টেক্কা দিতে পারে একজন পুরুষকে। রিপাবলিক বাংলা ডক্টরস চয়েস নারী শক্তির আজকের এপিসোডে এ.ই. ব্রাউটনের গল্প আপনাদের জন্য। একাত্তর সালে আমার বন্ধু অঞ্জলি চৌধুরী গভর্নমেন্ট কাজ করতো। ও একটা বাচ্চা অ্যাবান্ডেন্ড, যে কেউ নেই, ও দেখলো। তো ও আমাকে বললো যে দেখো এরকম বাচ্চাটা রয়েছে, ওর কেউ নেই, তুমি যদি রাখো তাহলে আমি নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে, নিয়ে এসো। আর ও বাচ্চাটাকে নিয়ে আসলো। তারপরে ওই একটা বাচ্চা থেকে পর 12 জন, 11টা মেয়ে আর একটা ছেলে, সব অ্যাবান্ডন। একটা বাচ্চা তো রাস্তা থেকে বস্তার মধ্যে ছিল, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, ওটা দিয়ে বস্তাটাকে চাপা দিয়েছে আর বাচ্চাটা কেঁদে উঠেছে। তখন বোঝা গেল যে ওর মধ্যে, বস্তার মধ্যে একটা বাচ্চা আছে। সে তখন বাচ্চাটাকে বার করে আমার কাছে নিয়ে আসলো। এই বাচ্চাগুলো তো রয়েছে, ওদেরকে নিয়ে গঙ্গানগরে চলে যায়। তখন ওনার জমিটা আমি কিনলাম, আর ওখানে দোতলা বাড়ি ছিল, ওদেরই বাড়ি। ওই বাড়িতেই আমি ওই বাচ্চাদের রেখে একজন লেডিকে ওদের সঙ্গে দেখাশুনো করার জন্য রেখেছিলাম। যখন দেখলাম যে অনেকজন ইন্টারেস্টেড, তখন আমি ওদের যে দোতলা বাড়ি ছিল ওই বাড়িতেই স্কুল স্টার্ট করার জন্য ডিসিশনটা নিলাম। আশেপাশে বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, এখান থেকে আস্তে আস্তে স্টুডেন্টস আসতে করলো। আর এই ভদ্রলোককে আমি বললাম যে বাস চালাবেন। বাসটা উনি চালাতে আরম্ভ করলাম, আর এসব সব এরিয়া থেকে বাচ্চা তুলে নিয়ে আসতো। আমার ডাক্তার যে আমাকে দেখতো, তখন আমার একটু হার্টের প্রবলেম ছিল, তো ও আমাকে দেখতো, ও আমাকে ট্রিটমেন্ট করতো। ও হচ্ছে আমারই স্টুডেন্ট, একদম নিচু ক্লাস থেকে পড়ে ক্লাস 12 পাস করে বেরিয়ে গিয়ে ডাক্তার হয়েছে। চেতন গান্ধী, সুরজিৎ ব্যান্ড ভূমি নামে চলছে, ও আমাদের স্কুলের স্টুডেন্ট। সব মহিলাদের আমি বলতে চাই যে আমরা যদি মনে করি কিছু করব, আর সেটাকে খুব ভালোভাবে নিয়ে চেষ্টা করে যে কোনো কাজ ডিসাইড করব যে করব, সেটা হবে। আমার বয়স 95, কিন্তু আজ পর্যন্ত আমি একজন টিচার, আমি সেটা ছাড়তে পারিনি।